মসজিদটি টোটাল ৫ তলা বিশিষ্ট এবং এই মসজিদে একসাথে ১৫,০০০-এর মতো মানুষ। গোধূলি বেলায় সেই রকম একটা ভিউ। আমি কুষ্টিয়া থেকে আসছি, কুষ্টিয়া মিরপুর উপজেলা। আমি থাকি কুষ্টিয়াতেই, আমাদের বাসা কুষ্টিয়াতেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আরেকটি ভিডিওতে। আমি আজকে আছি বাংলাদেশের একটি দৃষ্টিনন্দন নবনির্মিত মসজিদ, মসজিদ আল মোস্তফা, যার অবস্থান ১০০ ফিট মাদানী এভিনিউতে। তো আমরা অনেকেই শুক্রবারে, বিশেষ করে বিভিন্ন দিন সপ্তাহের, এখানে আমরা এই মসজিদটা দেখার জন্য আসি। বিশেষ করে শুক্রবারে মানুষের অনেক ভিড় থাকে, তো অনেকেই আসে। তো আমিও আজকে আসছি। তো এখন জুমার নামাজের পরে বিকাল টাইম ৩টা পার হয়ে গেছে, তো এখন মানুষের সেরকম একটা ভিড় নেই, কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে, যেহেতু আজকে শুক্রবার। তো এখানে অনেকেই আসতে পারেন না, যে এটার সঠিক লোকেশনটা জানেন না। আমিও আজকে আসার আগে ভাবতাম যে মাদানী এভিনিউর অনেক ভিতর হবে, কিন্তু আজকে যখন আসলাম তো দেখলাম অনেক কাছে। তো এখানে কিভাবে আসবেন? তো আপনি প্রথমে আসবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে নতুন বাজার। তো নতুন বাজার আসবেন, নতুন বাজার আইসে আপনি আমেরিকান এম্বাসির অপোজিটে যে ১০০ ফিট রুট বা মাদানী এভিনিউর শুরু নতুন বাজার, তো সেখান থেকে একটা অটোরিকশাতে করে ৩০ থেকে ৪০ টাকাতে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন। তো এখন আমি মসজিদের সামনে আছি, তো ভিতরে যাব, দেখি যেহেতু এখন নামাজের সময় না, ভিতরে যাওয়া যায় কিনা, তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি মসজিদ। এই মসজিদটা নির্মাণ করা হয়েছে ইসলামিক ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণে, যার মানে সৃষ্টিশৈলী অসাধারণ এবং দেখতে অসাধারণ লাগে, যার কারণে অনেকে এই মসজিদটা দেখে আকৃষ্ট হয়, যে এটার নির্মাণ শৈলী দেখে যে আসার জন্য। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি মসজিদ। এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না, হয়তো ভিডিওতে দেখলে একরকম লাগে, কিন্তু সামনে আসলে সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পায়, যেহেতু এটাতে ইসলামিক কালচার এবং আধুনিকতা দুটারই ছোঁয়া আছে। তো সৌন্দর্যটা কয়েক গুণ বৃদ্ধি করেছে এখানে। তো মানুষের সেই কারণে হয়তো মানুষের আকর্ষণ অনেক বেশি এই মসজিদটা নিয়ে। এখন আমি মসজিদের ভিতরে ঢুকতেছি। ও এটার নির্মাণ কৌশল এবং সৌন্দর্য অসাধারণ, যেহেতু এটা আধুনিকতা এবং ইসলামের ঐতিহ্য দুইটাই ধারণ করেছে। তো দেখলেই বোঝা যাইতেছে যে এটা সৌন্দর্য কত সমৃদ্ধ। যেহেতু আমার সৌভাগ্য হয়নি আরবের মসজিদ দেখার, হয়তো আরবিয়ান মসজিদগুলো এরকমই হয়, ইসলামিক ঐতিহ্যের মসজিদ। ভাই কুষ্টিয়া থেকে আসছে। তো ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি কুষ্টিয়া থেকে আসছি, কুষ্টিয়া মিরপুর উপজেলা। আমি থাকি কুষ্টিয়াতেই, আমাদের বাসা কুষ্টিয়াতেই। ঢাকাতে আসছি যে ইউআই ইউনিভার্সিটি আমার কাকু জব করে, সেখানে আমার একটা জবের জন্য আর কি অ্যাপ্লাই করা আছে, এই জন্য এখানে আসছি আর কি। হ্যাঁ, এই জন্যই আসা। মাশাআল্লাহ, দারুণ, সব দিক থেকে সুন্দর, যে অসাধারণ। জি জি জি, এখন নির্মাণ কাজ চলছে, তারপরও মাশাআল্লাহ অসাধারণ একটা মসজিদ, দেখার মতো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা মসজিদের প্রধান যে গম্বুজটা আমরা বাইরে থেকে দেখি, এটার কাজ এখনো শেষ হয় নাই, অনেক কাজই বাকি। তো এটা নির্মাণ পুরোপুরি হয়ে গেলে হয়তো সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে এবং কয়েকগুণ সুন্দর বেশি লাগবে। আমি এখন আছি মসজিদের ভিতরে। তো ভিতরে দেখতেছেন কাজ চলমান আছে। তো চলমান অনেক কাজই এখন কাজ চলতেছে, শব্দ পাওয়া যাইতেছে। এই যে মাঝখানে যে মিম্বর বা যে আমরা গম্বুজটা দেখি বাইরে থেকে, এই গম্বুজের কাজও এখনো শেষ হয় নাই। তো এই গম্বুজের কাজও চলতেছে। তারপর আপনার এই ভিতরে ঢুকে আরেকটা জিনিস খুব ভালো লাগলো, যে এই মসজিদের প্রত্যেকটা পিলারের সাথে একটা করে কোরআন শরীফ রাখা এবং হাদিস এসব রাখার একটা তাক আছে। যে তাকগুলাতে আপনি মনে করেন যে কোরআন শরীফ, কায়দা, সিপারা, তারপর হাদিস শরীফ, নবীদের গল্প, নবীদের ইতিহাস সবকিছু জানার বই পেয়ে যাবেন। তো খুব সুন্দর একটা ব্যবস্থাপনা, বাংলাদেশে আধুনিক এবং ইসলামিক কালচার সবকিছু এই মসজিদের ভিতরে আছে। এটা হচ্ছে মসজিদের মূল অংশ, যেখানে মিম্বর, ইমাম সাহেব নামাজ পড়ায়, খুতবা দেয়।
তো যেহেতু এখন নামাজের সময় না, যার কারণে এখানে এখন মানে লক করা আছে, তো আমি বাইরে থেকে এই ভিডিও নিতেছি। তো ওই সামনেই দেখা যাচ্ছে যে মিম্বর এবং ইমাম সাহেব যে এখানে দাঁড়ায় নামাজ পড়ে সেই জায়গাটা। দেখছেন সিঁড়ি, সিঁড়ির পাশেই আছে আপনার লিফট। যারা পায়ে হাঁটে মানে পায়ে হাইটে ওঠা কষ্ট, তাদের জন্য লিফটের ব্যবস্থা আছে। আবার এই দেখেন, আপনি যদি চান অ্যাক্সিলারেটর ব্যবহার করে আপনি দোতলায় যেতে পারবেন। তো বাংলাদেশের কোনো মসজিদে এরকম আধুনিক সুযোগ সুবিধা থাকবে বা আছে এরকম তো আমাদের দৃষ্টিতে পড়ে না। তো এই মসজিদটিতে আপনি ইসলামিক কালচার এবং আধুনিকতা সব কিছুই পাবেন। এখান থেকে আপনার এই সিঁড়ি দিয়ে আন্ডারগ্রাউন্ডে যাওয়া যায়। তো আমি একটু আগে আন্ডারগ্রাউন্ডে যাই, দেখি যে আন্ডারগ্রাউন্ডে কি দেখার আছে। আন্ডারগ্রাউন্ডে আছে অজুখানা। যারা টয়লেট বা অজু করার জন্য আসবেন তারা এই দেখেন আন্ডারগ্রাউন্ডে আসবেন, এটা আন্ডারগ্রাউন্ড। এবং আন্ডারগ্রাউন্ডের এই পাশে আছে অজুখানা, আর ওইখানে আছে গাড়ির পার্কিং। তো এখন নামাজের সময় না, যার কারণে প্রত্যেকটা ফ্লোরে যাওয়া যাচ্ছে, যাবে না কারণ গেট বন্ধ আছে, নামাজের সময় হলে খুলে দিবে। তো আপনি এই মসজিদের একটা বৈশিষ্ট্য আছে, এই মসজিদের প্রত্যেকটা ফ্লোর থেকে মানে ইমাম সাহেবকে একইভাবে দেখা যায়। মানে প্রত্যেকটা ফ্লোর থেকে এই যে মিম্বরের মাঝখানে ফাঁকা জায়গা, তারপর সামনে যে স্থানটা আছে, তো এই ফাঁকা জায়গার কারণে প্রত্যেকটা ফ্লোর থেকেই ইমাম সাহেবকে সমানভাবেই সুন্দর করে দেখা যায়। তো ঘুরতে ঘুরতে নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজের। তো ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, তো আমি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজের পরে লক্ষ্য করলাম মসজিদের প্রথম সারির কাতারগুলোতে প্রত্যেকটা কাতারের পিছনে এরকম বেঞ্চ রাখা আছে, যারা দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে তারা যেন বসে নামাজ পড়তে পারে, এবং সেগুলোতে লকার আছে, প্রয়োজনীয় জিনিসও রাখতে পারবে। তো এটা হচ্ছে মসজিদের মূল অংশ, যেখানে ইমাম সাহেব থাকে, মানে ইমাম সাহেব নামাজ পড়ায় বা মিম্বর যেখানে। তো এই অংশটা আধুনিকতা এবং ইসলামিক সৌন্দর্য দুটাই ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে শিশু, বৃদ্ধ সবাই এখানে আসে। শিশুরা অনেক আনন্দ করে, যে দেখতে পারতেছেন সে খেলাধুলা করতেছে, হাঁটাহাঁটি করতেছে, সবকিছু সে এখানে করতেছে। তো যারা আসে এখানে সবাই তার মোবাইলে ভিডিও ধারণ করে রাখে, যেহেতু এই মসজিদটা কাবা ঘরের আদলে করা। উত্তর পাশে আছে পার্কিং সাইট এবং মহিলাদের নামাজের জায়গা। এই যে বড় মিনারটা, এটার এখনো কাজ চলতেছে, কাজ এখনো শেষ হয় নাই। পুরো মসজিদেরই এখন পুরোপুরি কাজ শেষ হয় নাই, কাজ চলমান আছে। মসজিদটি টোটাল 5 তলা বিশিষ্ট এবং এই মসজিদে একসাথে 15,000-এর মতো মানুষ নামাজ পড়তে পারবে। গোধূলি বেলায় সেই রকম একটা ভিউ। দক্ষিণ পাশেই আছে একটা ওয়ার্কওয়ে, যেটা দিয়ে মানুষ একটু হাঁটাহাঁটি করতে পারে। আর এই যে পাশে দেখতেছেন, এটা একটা পানির হয়তো ফোয়ারা বা পানির একটা লেক হবে, প্রায় কৃত্রিম লেক। সেটাও এখনো নির্মাণাধীন আছে, যেহেতু পুরো মসজিদের কাজই এখনো চলমান, পুরোপুরি কাজ শেষ হয় নাই। তো এখানে হয়তো একটা পানির কৃত্রিম লেক হবে। তো এই লেকটা হয়ে গেলে হয়তো সৌন্দর্যটা আরো অনেক বৃদ্ধি পাবে। তো দেখতে দেখতে মসজিদটা অনেক অংশেই দেখে ফেললাম। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী বাংলাদেশের অন্য কোনো স্থানে। চেষ্টা করব ভালো কিছু দেখানোর, যদিও আমি ওরকম কিছু সেভাবে দেখাইতে পারতেছি না, তবে চেষ্টা করব ভালো কিছু দেখানোর। অবশ্যই সবাই ভালোবাসা দিবেন, দোয়া করবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ সামনে অন্য আরেকটা ভিডিওতে ভালো আরেকটি জায়গায় আপনাদেরকে দেখাতে পারবো। তো দেখতে দেখতে রাত হয়ে গেছে। তো রাতের আলোতে মসজিদটা তার সৌন্দর্য মেলে ধরেছে, অসাধারণ লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।